100 দিনের জব টাকা কি আদৌ মিলবে? কি বলছে নানা তথ্য? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। 100 দিনের কাজের টাকা নিয়ে বাংলা রাজনৈতিক চাপানুতোর বেশ কয়েকদিন ধরেই চলছে। এই নিয়ে কেন্দ্র রাজ্য চলছে একে অপরকে আক্রমণের পালা। পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্র ও বাংলার শাসক দল তৃণমূল। কেন্দ্রকে এই নিয়ে দুষছে রাজ্যের শাসক দল। ভোটের লড়াইয়ে গোহারা হয়ে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের মোদী সরকার। বারবার এমনই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে বারে বারে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র সরকার। শুধু 100 দিনের কাজের টাকা নয়, আটকে রয়েছে আবাস যোজনার ঘরের টাকাও। দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ করলেও কোনো সুফল মেলেনি। তাই কেন্দ্রকে প্রাপ্য টাকা নিয়ে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়সীমা অতিক্রম করেছে। আবার বিরোধী দল বিজেপির অভিযোগ, দুর্নীতির কারণেই কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্যকে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই বাংলার 4 জেলার অভিযান চালায় তদন্তকারীরা। সল্টলেকের একটি আবাসন, ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি অভিযান করেন ইডির আধিকারিকরা। একই অভিযোগে এর আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় 2টি ও হুগলির ধনেখালি থানা সহ 2 থানায় এফআইআর দায়ের হয়েছিল। সেই 5টি এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে বারে বারে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে একাধিকবার চিঠি দিয়েছে নবান্ন। রাজ্যের তরফে বকেয়ার অঙ্ক তুলে ধরার পাশাপাশি এই খাতে রাজ্য আরও কত টাকা পেতে পারত সেই হিসেবও দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ কর্ণপাত করেনি কেন্দ্র সরকার। এরপর সম্প্রতি কলকাতায় 48 ঘন্টা ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে 48 ঘন্টা ধর্ণা মঞ্চের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে এখন মুখে হাসি ফুটেছে 100 দিনের কাজের সাথে যুক্ত জব কার্ড হোল্ডারদের। তারা জানাচ্ছেন কেন্দ্র সরকার ইচ্ছে করেই তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা শুধু এখন সময়ের অপেক্ষা, নাকি অভিযোগের শিকার আরও গভীরে প্রবেশ করে নাজেহাল হতে হয় রাজ্যকে। ফল মেলেনি, তাই কেন্দ্রকে প্রাপ্য টাকা নিয়ে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়সীমা অতিক্রম করেছে। আবার বিরোধী দল বিজেপির অভিযোগ, দুর্নীতির কারণেই কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্যকে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই বাংলার 4 জেলার অভিযান চালায় তদন্তকারীরা। সল্টলেকের একটি আবাসন, ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি অভিযান করেন ইডির আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।